Mabait. Halo. Baik, একটু দেখি এই শরৎ একটু এগুলো সব দেওয়া হয়েছে না, ওজন হয়ে গেছে। আচ্ছা, ওজন হওয়ার পরে ওদেরকে এখন দেওয়া হচ্ছে। পিছনে সরেন। আপনি একটু সাইডে যান, ছবি আসছিলাম। নিত্য প্রয়োজনীয় জিনিস নিন, এই স্লোগানকে সামনে রেখে ক্লিন বাংলাদেশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আজকে কাজী দৌড়ি বাজারে 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে আলু 1.5 কেজি, পেঁয়াজ 500 গ্রাম, জিরা 500 গ্রাম, ডিম এবং ছোলা 250 গ্রাম, 2 কেজি প্লাস্টিকের বিনিময়ে আলু 2.5 কেজি, পেঁয়াজ 1.5 কেজি, জিরা 1 কেজি, খেজুর 150 গ্রাম, ডিম 6টি, ছোলা 500 গ্রাম, 3 কেজি প্লাস্টিকের বিনিময়ে আলু 4 কেজি, পেঁয়াজ 2 কেজি, জিরা 1.5 কেজি, খেজুর 200 গ্রাম, ডিম 9টি এবং 4 কেজি প্লাস্টিকের বিনিময়ে আলু 5.5 কেজি এবং পেঁয়াজ 2.5 কেজি, জিরা 1.5 কেজি, খেজুর 250 গ্রাম, ডিম 12টি। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় বাংলাদেশ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় যে প্রোগ্রামটি তারা হাতে নিয়েছে সেটা অসহায় দুস্থ নিঃস্ব মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি দিবে বলে আমরা আশা করছি। আমরা সিটি কর্পোরেশনের এর মধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন দিক বাংলাদেশ, বিদ্যানন্দ সহ অন্যান্য এনজিও সংস্থাগুলোকে, স্মাইল ফাউন্ডেশন সহ সবাইকে আমরা স্বাগত জানিয়েছি। আজকে এই রোজা রমজানের দিনে মানুষ অত্যন্ত অসহায় অবস্থায় থাকে, তারা ঠিকমতো সেহরি করতে পারে না, নিশ্চয় করতে পারে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চরম দুর্গতির কারণে আজকে এই প্রজেক্টের মাধ্যমে তারা অন্তত পক্ষে একটা স্বস্তির নিঃশ্বাস না ফেলছে বলে আমরা বিশ্বাস করি। আমরা মনে করি যে জনগণের পাশে আমাদের থাকতে হবে এবং জনগণের পাশে থাকার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় অঙ্গীকারবদ্ধ এবং আমরা মনে করি এই সংস্থাগুলো ক্লিন বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে এসেছে ঠিক একইভাবে চট্টগ্রামের অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, অনেক বিত্তবান ব্যক্তি আছে। আমরা তাদেরকে বলতে চাই তারা যদি পার্সোনাল তাদের কোম্পানির ব্যানারে
প্রত্যেকটা জায়গায় এইভাবে তারা যদি এই অসহায় দুস্থ মানুষের জন্য আজকে প্রোগ্রামটি করে প্লাস্টিক দিয়ে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে এটা করে হচ্ছে কি আমরা একটা আজকে যে একটা দূষণ যুক্ত শহর ঢাকা শহর ওয়ার্ল্ডের সেকেন্ড র্যাঙ্কিংয়ে আজকে চলে গেছে দূষণের জন্য, বায়ু দূষণ, শব্দ দূষণের জন্য। আর আজকে আমরা বলছি এই পরিবেশ দূষণ রক্ষার জন্য প্লাস্টিককে না বলুন, পলিথিনকে না বলুন, কলসিটকে না বলুন, যেগুলো পানিতে পচনশীল নয়, এগুলো জলাবদ্ধতার মূল কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি। সামনে বর্ষাকাল, এই বর্ষাকালের সামনে নিয়ে আমরা জলাবদ্ধতা দূর করার জন্য ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পরিকল্পনা ক্রমে এখানে প্রায় 4 জন উপদেষ্টা কাজ করছে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র হিসাবে আমি বলতে চাই যে আপনারা আপনাদের সৃষ্ট এই জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে হলে পলিথিন, প্লাস্টিক এবং কলসিটকে আপনারা না বলুন, পচনশীল নয় এমন কোনো কিছু সেখানে যন্ত্রতন্ত্র ফেলবেন না, যাতে করে নালা নর্দমা সেখানে ভরে গিয়ে জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়াবে। আমরা এখানে ডাস্টবিন দিয়েছি প্রত্যেকটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লাগুলো ফেলবেন এবং প্লাস্টিক, পলিথিনকে আপনারা সচেতন রেখে দিন। সেগুলোর বিনিময়ে আপনারা আজকে চিরা পাচ্ছেন, আলু পাচ্ছেন, ছোলা পাচ্ছেন, ডিম পাচ্ছেন, খেজুর পাচ্ছেন, পেঁয়াজ পাচ্ছেন, মাছ পাচ্ছেন, মুরগি পাচ্ছেন, তেল পাচ্ছেন। এটা একটা বিশাল ব্যাপার। এই যে এই ধরনের একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা তাই আশা করছি যে প্রত্যেকটা জায়গায় তারা যদি আজকে করতে পারে বিত্তবানরা, তাহলে পরে সমাজের যে বৈষম্য আছে সেই বৈষম্য অনেক কমে আসবে, অসহায় দুস্থরা তারা স্বস্তির জায়গায় ফিরে আসবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ, আপনারা প্রকাশ করবেন যাতে করে বিত্তবানরা বিশেষ করে এইসব এনজিও সংস্থার পাশাপাশি তারা যাতে এগিয়ে আসে। চট্টগ্রামে অনেক বিত্তবান আছে, অনেক ইন্ডাস্ট্রি শিল্পপতি এবং একদিন বাংলাদেশের একসাথে চলছে চকবাজার, বলতারহাট, সাজিদুরি, আগ্রাবাদ, তারা 4টা কর্নারে এই কাজগুলো করছে। আমরা আশা করছি এটা 41 ওয়ার্ডে তারা ছড়িয়ে দেবে এবং 41 ওয়ার্ডে করার জন্য জনপ্রতিনিধির সাপোর্ট ইনশাআল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদেরকে অবশ্যই তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাবে বলে আমি আশা করছি। আমাদের মধ্যে এখানে নেতৃবৃন্দরা আছেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম উন্নয়ন ওয়ার্ডের সেক্রেটারি ফয়েজ, আমাদের অনেকে আছেন, নেতৃবৃন্দরা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই এই সংগ্রাম শুধুমাত্র কোনো এনজিও, এই সংগ্রামে আমাদেরকে আমাদের নেতা কর্মীদের, সামাজিক সংস্থার যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। এই জলাবদ্ধতার বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে, প্লাস্টিকের বিরুদ্ধে, পলিথিনের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কাজে এই সংগ্রামে আমাদের যত নেতা কর্মী আছে তারাও মাঠে থাকবে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করবে, এখানে যন্ত্রতন্ত্র ময়লা যাতে না ফেলে সেই সচেতনতা তারা বৃদ্ধি করবে। এই সচেতনতায় আজকে আমরা বৃদ্ধি করার প্রয়াস আমরা নেমেছি। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আজকে আমরা যাচ্ছি যাতে যন্ত্রতন্ত্রকে ময়লা না ফেলে, সুনির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে এই সচেতনতা প্রত্যেকটি জায়গায় আমরা করার চেষ্টা করছি। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। দিন বাংলাদেশ জিন্দাবাদ। এখানে একটি কথা উঠে আসছে সবার পক্ষ থেকে, এই প্রোগ্রামটা আইডিয়াটা অনেক ইউনিক। এটা কি যদি ভ্রাম্যমান করা যায় তাহলে আমাদের আরো এফেক্টিভ হবে যদি ওয়ার্ড ভিত্তিক। এটা আমরা, আপনি যেটা বলেছেন একদম সুন্দর কথা বলেছেন। আমরা আমাদের একটা পরিকল্পনা আছে, এটা ওয়ার্ড ভিত্তিক ভ্রাম্যমান আমাদের ট্রাঙ্কের মধ্যে দিয়ে আমরা এই কার্যক্রমগুলো অচিরেই শুরু করব। কারণ বর্ষার আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রমগুলো খুব দ্রুত আমাদের চালাতে হবে। কারণ আমরা বাজার থেকে এই যে ঘরে ঘরে যে প্লাস্টিকগুলো আছে, বাজারে যে এই যে রাস্তাঘাটে যে প্লাস্টিকগুলো আছে, পলিথিন আছে, প্লাস্টিক পলিথিন শূন্য করতে চাই আমরা। কারণ এগুলোই কিন্তু জলাবদ্ধতার মূল কারণ। এটা শুধু জলাবদ্ধতা দূর করছে না, সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো অত্যন্ত কম দামে, যে প্লাস্টিক হয়তো কোনো একটা গ্রাহকের কাছে সেটা বিক্রি করলে যে দাম পাওয়া যায় তার চাইতে অনেক বেশি পণ্য আজকে তারা এখানে এসে পাচ্ছে। সো ইটস এ হিউজ চান্স হোয়াট আই সে। আমার মনে করি এইভাবে আমরা আজকে একটা এইসব এক্সচেঞ্জের মাধ্যমে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা পাচ্ছি, সেভাবে আজকে আমরা সমাজকে একটা সচেতন করছি। পাশাপাশি একটা দূষণমুক্ত একটি বাংলাদেশ, দূষণমুক্ত একটি চট্টগ্রাম আমরা করতে যাচ্ছি। জলবদ্ধতা মুক্ত একটি চট্টগ্রাম আমরা চট্টগ্রামবাসীকে উপহার দিতে পারি।
এর মধ্যে আপনারা দেখেছেন আমরা একটা নাইট মার্কেট চালু করেছি এইসবের জন্য, কারণ হকারদেরকে আপনি বের করে দিলেন, এদেরকে কিন্তু নির্বাচনের জায়গায় আমি নিয়ে যেতে চাই। আমি অলরেডি জোর হকার মার্কেটসে বসেছি, 300 ঘন্টা জায়গা 700-800 ব্যবসায়ী দখল করে নিচ্ছে। আমি চাই এটা বহুতল ভবন হবে, সেখানে 3-4 হাজার শ্রমিক যারা বসে থাকে বাইরে তারা যাতে পুনর্বাসিত হয়। চকবাজারে আপনি দেখেছেন আমি তাদেরকে পুনর্বাসিত করেছি। এইভাবে প্রত্যেকটা জায়গায় একটা পুনর্বাসনের চিন্তা করে আমরা হকার মুক্ত একটি চিন্তাভাবনা, আমরা ফুটপাত মুক্ত, এই যে একটা হকার মুক্ত ফুটপাত আমরা হয়তো উপহার দিতে পারবো এবং গ্রিন সিটির একটি অংশ। এবং আপনারা জানবেন, আপনাদেরকে আমি এসিওর করতে চাই, ঈদের পরে প্রথম যে জায়গাটা আমি চেঞ্জ করব ফুটপাত, হকার মুক্ত ফুটপাত করবো, সেটি হচ্ছে আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কারণ অসহায় মানুষগুলো সেখানে গিয়ে প্রতারিত হচ্ছে এবং সেখানে তারা ওষুধ নিয়ে ঢুকতে পারছে না, বিভিন্ন যানজটের কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। কাজে দিস ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। আমরা অবশ্যই চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরা জায়গাটাকে আমরা একটি হকার মুক্ত ফুটপাত আমরা জনগণকে উপহার দিতে চাই এবং সেটা শুধু কথাই নয়, আপনি কাজে সেটা দেখবেন ইনশাল্লাহ। আমি শুধু ঈদ পর্যন্ত একটা মানবিক কারণে তাদেরকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ঈদ পর্যন্ত মানবিক কারণে আপনাদের আমি সুযোগ দিতে চাই। ঈদের পরে আপনারা অবশ্যই চলে যাবেন। ঈদে আপনাদেরকে অবশ্যই নোটিশ দেওয়া হয়েছে চলে যাওয়ার জন্য। ঈদের পরে আমরা অবশ্যই এটাকে হকার মুক্ত করব এবং আপনাদের অবশ্যই কোনো এক জায়গায় পুনর্বাসন একটা চিন্তা ভাবনা আছে, সেটাও করবে। অলরেডি আমি গতকাল কথা বলেছি, আমাদের যে এখন পলিথিন মুক্ত চট্টগ্রামের কথা বলছে, এখন পলিথিন মুক্ত চট্টগ্রাম করার পাশাপাশি বিকল্প হিসাবে জুট ব্যাগটাকে আমাদের অ্যাভেলেবিলিটি বাড়াতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চট্টগ্রামের ছোট জুট মিল, বিশেষ করে আমিন জুট মিল, হাফিজ জুট মিল আজকে কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। প্রায় সেখানে 4 থেকে 5 হাজার আনএমপ্লয়মেন্ট রয়েছে, যারা আজকে কোনো না কোনোভাবে খুব অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। আমার চিন্তা হচ্ছে আমিন জুট মিলটা আমরা যদি সিটি কর্পোরেশন পাই এবং সেটা অবশ্যই একটা রিজনেবল রেটে যদি আমরা নিতে পারি, তাহলে করে আমরা 2000 এই যারা আজকে বেকার তাদেরকে আমরা এমপ্লয়মেন্টের জায়গায় আনতে পারছি। পাশাপাশি এই যে পলিথিনের বিকল্প যে জুট ব্যাগ, সেটা আমরা বাজারের মধ্যে এটা অ্যাভেলেবিলিটি আমরা বাড়াতে পেরে সেটা এই একটা দূষণমুক্ত একটা পরিবেশ সম্মত একটি চট্টগ্রাম আমরা উপহার দিতে পারবো। এরকম আমি দেখি আমাকে